নমস্কার বন্ধুরা, আপনারা সরাসরি দেখতে পাইতেছেন যে এই সন্দু দাস ভাই মাত্র 57টা ভিডিও দিয়ে 94.9K কিন্তু সাবস্ক্রাইব পূরণ করে ফেলছে। আপনি কিন্তু তার মতো পূরণ করতে পারবেন, তার মতো কাজ করে আপনিও কিন্তু আপনার চ্যানেলটা এত সাবস্ক্রাইব কিন্তু গেইন করতে পারবেন। তা কিভাবে আপনি তাদের সন্দু দাসের ভাইয়ের মতো যে আপনিও কিভাবে আপনার চ্যানেলটা এত সাবস্ক্রাইব অল্প সময়ের ভিতর গেইন করে ফেলবেন, সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভ টু দেখা দেবো। আপনারা লাইভ টু আগে দেখতে থাকুন যে সঞ্জু দাস ভাই কিভাবে ভিডিওটা তৈরি করছে। কত সুন্দর ছবি তাই না? কিন্তু আপনি যেটা দেখতে পাচ্ছেন আসলে সেটা নয়। আসল রহস্য বোঝার জন্য স্ক্রিনে ডবল টাচ করুন আর রেড কালারের সাবস্ক্রাইব বাটনে একবার ক্লিক করুন। এরপর আপনার মোবাইলটিকে উল্টো করে দেখুন, তাহলেই দেখতে পাবেন ছবির আসল রহস্য। আপনারা যে সরাসরি দেখতে পাচ্ছেন সঞ্জু দাস ভাই মাত্র কি বলছে, সে কি স্ক্রিনে ডাবল টাচ করতে বলছে, আর কি বলছে একটা বেল আইকনে ক্লিক করতে বলছে। টেকনিকটা সে কি বলছে যে আপনারা স্ক্রিনে ডাবল টাচ করুন এবং ভিডিওটার আসল রহস্যটা দেখুন। তার টেকনিকটাই আপনি কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে একটা ইউটিউব চ্যানেলে সবচেয়ে র্যাঙ্ক করে কিন্তু আপনার টেকনিকের উপর। যখন আপনি আপনার চ্যানেলটাকে যখন টেকনিক দিয়ে কাজ করবেন তখন দেখবেন কি আপনার চ্যানেলে দর্শক অটোমেটিক চলে আসবে। ইউটিউবে 1000 বছর যদি আপনি কাজও করে থাকেন তাও ইউটিউবে আপনি সাকসেস হতে পারবেন না যখন আপনি কি একটা ভিডিওর টেকনিক করে না কাজ করেন। যখনই আপনি একটা ভিডিও টেকনিক করে কাজ করতে পারবেন তখনই কিন্তু আপনার চ্যানেলের দর্শকটা চলে আসবে। আপনারা তো সরাসরি সঞ্জু দাস ভাইয়ের ভিডিওগুলো দেখছেন। এই ভিডিওতে সে একই কথা বলছে যে স্ক্রিনে ডাবল টাচ করুন এবং ভিডিওটা আসল রহস্যটা আপনারা উন্মোচন করুন। আপনারা তো ডাবল টাচও করতেছেন মানে তার একটা লাইক করে দিচ্ছেন এবং সে কি করতে মানে সাবস্ক্রাইব করতে বলতেছে, আপনি কি করতেছেন তারে সাবস্ক্রাইব করে দিচ্ছেন। সাবস্ক্রাইব দেওয়ার পরেও কিন্তু আপনারা ভিডিওটা সেই ফুটেজে থেকে যাচ্ছে, ওই ফুটেজটা একটু এবর তেবর হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না, হচ্ছে না। তা সে কিভাবে টেকনিক খাটাইছে, আপনি কিন্তু আপনার ভিডিওতে এইরকম ভাবে টেকনিক খাটাইয়ে আপনার চ্যানেলটাকে খুব দ্রুত র্যাঙ্ক করাতে পারবেন এবং আপনার চ্যানেলটাকে দ্রুত ভাইরাল করাতে পারবেন। আমাদের এই দাদা যেভাবে ইউটিউবে কাজ করেছে এইভাবে সে অলরেডি সাকসেস একজন ইউটিউবার হয়ে গেছে। সে এইরকম ভাবে কাজ করার ফলে সে অল্প সময়ের ভিতরে মানে মনিটাইজেশন অন করে ইউটিউব থেকে প্রচুর টাকা সে ইনকাম করতেছে। তা আপনিও কিন্তু ভাই এইরকম ভাবে কাজ করে আপনার চ্যানেলে অল্প সময়ের ভিতর সাবস্ক্রাইব গেন করে, অল্প সময়ের ভিতর ভিউজ গেন করে, ওয়াচ টাইম গেন করে আপনিও কিন্তু অল্প সময়ের ভিতর আপনার চ্যানেলটাকে রাতারাতি ভাইরাল করে ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তা এই সকল ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন, এই সকল ভিডিওগুলো কোথায় পাবেন, কিভাবে করে আপনি মনিটাইজেশন অন করে ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন, সম্পূর্ণ প্রসেসকে আপনাদের লাইভ টু দেখা দেবো। তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে এই সকল ভিডিও কিভাবে করতে হয়, কিভাবে শুট করতে হয় এবং কোথা থেকে ডাউনলোড দিয়ে এই সকল ভিডিও তৈরি করতে হয়। সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভ টু দেখা দেবো, তাই ভিডিওটা স্কিপ করবেন না। যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে বুঝতে পারবেন না এবং জানতে পারবেন না এই সকল ভিডিও কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে করে আপনি ইউটিউব থেকে অল্প সময়ের ভিতরে আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করে প্রচুর টাকা ইনকাম করবেন তা আপনারা সঠিকভাবে জানতে পারবেন না। তাই ভিডিওটা স্কিপ করবেন না। চলুন এই ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদের লাইভ টু দেখিয়ে দিই। ভিডিও পেতে হলে আপনাকে ডাইরেক্ট চলে যাওয়া লাগবে প্রিন্টার্সে। আমি কি করলাম, প্রিন্টার্সে প্রবেশ করলাম। প্রিন্টারেস্টে যাওয়ার পরে এখানে সার্চ বারে আমার লিখতে হবে, হ্যাঁ আপনি চলে যাবেন আপনার সার্চ বারে। এখানে সার্চ বারে যাওয়ার পরে এখানে সার্চ বারে আপনি লিখবেন কি ভেজিটেবল ড্যান্স ভিডিও। ভেজিটেবল ড্যান্স ভিডিও লেখার সাথে সাথে আপনার এরকম ভিডিও শো হবে, হ্যাঁ এরকম অনেক ভিডিও কিন্তু আপনার শো হবে। তা আপনি কি করতে পারেন, এই জায়গা থেকে আপনার পিকগুলো সংগ্রহ করতে হবে। যেমন আমার এই পিকটা আমি সংগ্রহ করব, ঠিক আছে, এই পিকটা সংগ্রহ করতে পারেন এখান থেকে। আপনার যে এরমভাবে আপনি পিকগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন। ব্যাস এদের এই সকল পিকগুলো আপনি সংগ্রহ করতে পারেন। তাই এই পিকগুলো কীভাবে ডাউনলোড দেবেন, এদের এখানে শেয়ার আইকন আছে, শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে যে কপি লিঙ্ক লেখা আছে এটা সরানোর পর কপি লিঙ্ক আসবে, কপি লিঙ্কে ক্লিক করে দেবেন। এখন কপি লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর আপনি চলে যাবেন কিছু আপনার ক্রোম ব্রাউজার বা গুগলে। আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। এখন কোমর ব্রাউজারে নতুন একটা পেজ নেবেন। আমি এরকম একটা নতুন একটা পেজ নিয়েছি, নেওয়ার পরে এই সার্চ বারে আমি লিখবো প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড। প্রিন্টারেস্ট ভিডিও ডাউনলোড লেখার পরে আমি এখানে প্রিন্টারেস্ট লোগোতে আমি ঢুকে গেলাম।
ঢুকে যাওয়ার পরে আমি এখানে যে যে লিঙ্কটা আমি ওখান থেকে কপি করি সেই লিঙ্কটা এখানে বসা দেবো, বসা দিলাম। দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবো। এখন ডাউনলোড অপশনে ক্লিক করতেছি। এখন এইরকমভাবে এখান থেকে নিচে আমার ভিডিওটা নিচে আমার শো হবে। হ্যাঁ, নিচে আমার ভিডিওটা শো হবে, এই যেমন ভিডিওটা শো হয়েছে। তো এখন আমি কি করব, এখান থেকে যে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে ক্লিক করব। অ্যান্ড ডাউনলোড ইমেজে ক্লিক করে যে ফেজ ডাউনলোডে যে 237p এইটি আমি ক্লিক করে দিলাম। এখন আমার এই যে ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। এরকমভাবে আপনি এখান থেকে প্রিন্টারেস্টের থেকে এইরকমভাবে আপনি পিকগুলো এখান থেকে সংগ্রহ করে নেবেন। এখান থেকে এই পিকগুলো আপনি সংগ্রহ করে নেবেন, ঠিক আছে। এখান থেকে আপনি পিকগুলো একদম ইজি এই পিকগুলো সংগ্রহ করে নেবেন। এখানে বহুত পিক পাবেন আপনি। এখান থেকে আপনার ভিডিও নেওয়া লাগবে না, এখান থেকে আপনি পিক নেবেন, ঠিক আছে। এই পিকগুলো আপনি নিয়ে এই কাজ করবেন। এখান থেকে পিকগুলো ডাউনলোড দেওয়ার পরে আমি তো এখান থেকে ডাউনলোড দিয়ে নিচ্ছি। এখন একটা কাজ হচ্ছে যে আপনার দ্বিতীয় যে প্রসেসটা হচ্ছে সেই কাজটা দিকে মনোযোগ সহকারে। তার জন্য আমি কি করবো, আমি চলে যাবো ক্যাটকাবে। আমি ক্যাটকাবে এডিট করে থাকি, যার কারণে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে এখানে হচ্ছে যে আপনার ভিডিওটা রিউজ কন্টেন্ট বা মনিটাইজেশন অ্যাপ্লাইয়ের সময় যত প্রবলেম দেখা যায় এখানে কিন্তু সেই প্রবলেমটা হয়ে থাকে। তাই অবশ্যই ভিডিও এডিট করার সময় ভালো মনোযোগ সহকারে এডিট করবেন এবং এখানে যাতে কোনো ভুল ভ্রান্তি না হয়। তা আপনি কী করবেন, প্রথমে ক্যাটকাবে যাবেন। ক্যাটকাবে যাওয়ার পরে প্রথম যে নিউ পেজ আসবে সেই নিউ পেজের জন্য আপনি কী করুন, অপেক্ষা করতে থাকুন। নিউ পেজটা চলে আসছে, পেজ নাম্বার আসছে, আমি পেজটা শো করলাম। আর পেজটা শো করার পরে পেজটা আমি শো করলাম। পেজটা শো করার পরে আচ্ছা, পেজটা শো হয়েছে। শো হওয়ার পরে যে আমি ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে আমি যে পিকসটা ডাউনলোড দিচ্ছি এই পিকসটা এখান থেকে শো করব। আচ্ছা, আমি এই পিকসটা ডাউনলোড দেওয়ার পরে এখানে অ্যাডজাস্ট অ্যাডে ক্লিক করে দেবো। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা আমার যতটুকু আছে আমি কি করব, ওইটা আমি হচ্ছে যে টিকটক সাইড করে নেব। তার জন্য আমি কি করব, যে এরমই থাকবে, তারপরে এরম সরাবেন। সরার পরে এক্সপার্ট রিটার্নে ক্লিক করবেন। করার পরে টিকটক সাইডে ক্লিক করবেন, তারপরে ভিডিওতে ক্লিক করবেন। করার পরে আপনি এইটা এরকম বড় করবেন, দেখবেন কি আপনার ভিডিওটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা আপনার বড় হয়ে যাবে, এরকমভাবে বড় হয়ে যাবে আপনি এটা টিকটক সাইডে করে নিলে। আচ্ছা, এটা হয়ে গেছে বড়। আপনি কি করতে পারেন, এখন এইটা ভিডিওটা একটু বড় করে নিতে পারেন, হালকা একটু বড় করে নিতে পারেন, বেশি না। এই বেশি দেখা যে আপনি এরকম ধরে আপনি কি করেন, ভিডিওটা একটু করে এরকমভাবে বড় করবেন। দেখা আপনার যতটুকু একটু প্রয়োজন হয়, হ্যাঁ, আপনার একটু বড় করে নেবেন। নেওয়ার পরে আপনার বাইরে যে এদের ঠিক এদের ক্যাটকাপ আছে না, এটার পর ক্লিক করে দেওয়ার পর যে ডিলেট লেখা আছে না, এটার পর ক্লিক করে দিলে আপনার ওটা ডিলেট হয়ে গেল। এখন হচ্ছে যে আপনার এখানে ভয়েস দিতে হবে ভাই। এমন একটা ভয়েসটা দিতে হবে যে ভয়েসটা আপনার খুব ইজিলি, হ্যাঁ। যেমন আমি এখানে আপনাদের কিছু কথা বলি, যেমন আমি এখানে তার ভয়েস যুক্ত করি। তার জন্য আমার কি করতে হবে, আমি এখানে এই যে অডিও আছে, অডিওতে যাবেন। অডিওতে যাওয়ার পরে রেকর্ডিংয়ে আসবেন। রেকর্ডিংয়ে আসার পরে এখানে আপনার এমন কথাটা বলবেন যে কথাটা অবশ্যই আপনার লিখিত হবে, লিখে রাখবেন যাতে আপনার ভিডিওটা মানে কোনো বাধাপ্রাপ্ত না হয়। তো অবশ্যই আপনাকে ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা ইয়ে করে যে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা শুরু করতেছি। ব্যাস, আমি যেটুকু বলছি সেটুকু হয়ে গেছে। এটা বাদটি যেটুকু ছিল আমার সেটুকু আমার এখান থেকে কেটে ডিলিট করে দিতে হবে। হ্যাঁ, আমার বাদটিটুকু আমি কী করলাম, ডিলিট করে দিলাম। এখন হচ্ছে যে আমার এই ভয়েসটা কী করতে হবে, এই ভয়েসটা হচ্ছে চেঞ্জিং করতে হবে বা ভয়েসটা আমার ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, ভয়েসের কোনো প্রবলেম না হয়। তার জন্য আপনাকে কী দিয়ে ভয়েসটা চেঞ্জ করে দিলে আপনার খুব ভালো লাগে। আপনার ভিডিওটা সম্পূর্ণটা আপনাদের দেখাচ্ছি মনোযোগ সহকারে। আমি এটা শোনাচ্ছি যে ভিডিওটা কী বলছি আমি। স্ক্রিনে আপনি যা দেখতে পাচ্ছেন এটি তো আসল রহস্য জানতে হলে ভিডিওটি ডাবল ক্লিক করুন এবং লাল বোতামে ক্লিক করে ভিডিওটি উল্টো করে দেখুন। দেখুন ভিডিওটির আসল রহস্য আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে। সিম্পলভাবে আপনাদের দেখালাম আমি একটু বোঝানোর ক্ষেত্রে। এরমভাবে আপনারা এই ভিডিওগুলো আগে শ্যুট করে মানে ভয়েসটা আগে ঠিকঠাক করে নেবেন। নেওয়ার পরে আপনি কী করবেন, এটা জয়েন করে দেবেন। দেওয়ার পরে এখানে আপনার ছোটো করে আপনার নিচের একটা পিক দিয়ে মানে নিজের একটা ফুটেজ দিয়ে দেবেন।
দেওয়ার পরে এখানে আপনার ছোট করে একটা ফুটেজ দিয়ে দেবেন। তার আগে আপনার কী করতে ভিডিওটা এক্সপোর্ট করে নিতে হবে। আমি ভিডিওটা এক্সপোর্ট করে নিচ্ছি। আমি কি করলাম, এক্সপোর্ট করে নেওয়ার পরে আমার এখানে ছোট একটা আমার ভিডিও ফুটেজ দিতে হবে, যাতে আমার কোনো প্রকারের যাতে আমার না আসে, মানে কপিরাইট না আসে, বা আমার ইউজ কন্টেন্ট হিসেবে ইউটিউব আমার গণ্য না করে দেয়। তার জন্য আমি কি করবো, একটা ফুটেজ সংগ্রহ করব। আমি কি করবো, একটা ফুটেজ আমি এখান থেকে সংগ্রহ করছি। আমি এই ফুটেজটা আমার সংগ্রহ করছি। এখান থেকে আমি কি করবো, আমি যে বয়সটা আমি বলবো সেই বয়সটা হচ্ছে যাতে আমার এটা ভালো লাগে, এবং এই বয়সটার করব, ভলিউমটা আমি বন্ধ করে দেব। এবং হচ্ছে যে আমি কি করব, এই ভিডিও ভয়েসটা এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দেব, যাতে করে কোনো প্রকারের প্রবলেম না হয়। মানে ইউটিউব থেকে নিউজ কন্টেন্ট হিসেবে আমাকে কখনোই অ্যাভয়েড না করে দেয়। এরমভাবে আমি ভিডিওটা শ্যুট করবেন, যাতে নিউজ কন্টেন্ট হিসেবে আপনার ওই চ্যানেলটা রিজেক্ট না করে দেয়। এরমভাবে ভাই প্লিজ এরমভাবে আপনি কাজ করবেন, যাতে আপনার চ্যানেলটা নিউজ কন্টেন্ট হিসেবে রিজেক্ট না করে দেয়। আপনি এরমভাবে রাখবেন, রেখে আপনি কী করেন, ভিডিওটা খুব সুন্দরভাবে, হ্যাঁ, ভিডিওটা খুব সুন্দরভাবে কী করেন, দেখেন তো ভিডিওটা কেমন লাগতেছে। ভিডিওটা খুব সুন্দর লাগতেছে, দেখতেই পাইতেছি। আপনি কী করেন, এরমভাবে আপনার প্রসেসটা হয়ে গেল। এবং আপনি যখন এই বয়সটা দিয়েছেন, এই বয়সটা আপনার অবশ্যই চিকুন বয়স হলে পরে আপনার আরও বেশি ভালো লাগবে। আর বয়সটা অরিজিনাল বয়স থেকে আপনার কম্পিউটার ভয়েস এডিট করে থাকবেন, যে বয়সটা আপনার দেখছে যে ভয়েস চেঞ্জ করা যায়। এখান থেকে অরিজিনাল ভয়েস দিলে পরে আপনার ভয়েসটা একটু ভালো শোনায় না, এই জন্য ভয়েসটা একটু চেঞ্জ করে দিয়ে ইউটিউবে সুন্দর করে আপলোড করে দেবেন, এবং হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন, টাইটেলটা ব্যবহার করেন। দেখবেন কি আপনার এই সেই সঞ্জু দাসের ভাইয়ের মতো আপনার চ্যানেলটা অবশ্যই খুব অল্প সময়ের ভিতর ওই ভাইয়ের মতো আপনার চ্যানেলটাও র্যাঙ্ক করে যাবে। আর যদি আপনি ভিডিওতে যদি একটু মিউজিক যুক্ত করে থাকেন, তাহলে অবশ্যই ইউটিউবেতে প্রথম কপিরাইট ফ্রি যে মিউজিকগুলো আছে সেগুলো ইউজ করবেন। এইগুলো ব্যবহার করে আপনি আপনার চ্যানেলটাকে দ্রুত সামনের দিকে এগোতে পারবেন। যদি আপনাদের ভালো করে দেখাতে পারে এবং বোঝাতে পারে, তাহলে অবশ্যই ছোটো ভাই হিসেবে মনে করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।